তো এবার চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো আগের দিন যে 4 নম্বর কোশ্চেন তোমাদেরকে দিয়েছিলাম, সিম্পলি সাপোর্টেড বিম ছিল যার উপরে ইউভিএল ছিল। তো এই ছিল আমার সিম্পলি সাপোর্টেড বিম, এর উপরে আমরা এখন ইউভিএল লোডিং দেবো, ইউনিফর্মলি ভ্যারিং লোড। ঠিক আছে, ইউভিএল দিচ্ছি। ইউভিএল কমন হয় ট্রায়াঙ্গেল শেপেও হতে পারে, রেক্টেঙ্গুলার শেপেও হতে পারে, ট্রায়াঙ্গেল শেপেও হতে পারে, ট্র্যাপিজিয়াম শেপেও হতে পারে। আগের দিন তোমাদেরকে বলেছিলাম টাইপস অফ লোডিংয়ের ক্ষেত্রে লোডটা ভ্যারিং হওয়া নিয়ে কথা, তো আমি এটা দেখালাম। ঠিক আছে, তো এখানে ইউভিএল এর ইন্টেন্সিটি কত, এই দিকে জিরো থেকে শুরু করে আমাদের এই পয়েন্টে গিয়ে দাঁড়াচ্ছে ডব্লিউ কিলো নিউটন পার মিটার। এটা হচ্ছে আমাদের ইউভিএল এর ইন্টেন্সিটি, 0 থেকে শুরু করে ডব্লিউ কিলো নিউটন পার মিটার। প্রত্যেকটা পয়েন্টে ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে। ইউডিএল এ কি ছিল, প্রত্যেকটা পয়েন্টে ইন্টেন্সিটি সমান, এখানে প্রত্যেকটা পয়েন্টে লোডিং এর ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে। তো এর আমাদের এসএফডি আর বিএমডি ডায়াগ্রাম ড্র করতে হবে। তো দেখো এসএফডি বিএমডি ডায়াগ্রাম ড্র করার আগে এটা আনসিমেট্রিক্যাল লোডিং, তো আমাদের ট্র্যাডিশনাল ওয়েতে প্রথমে আর এ আর বির ভ্যালু বের করতে হবে। তো আমি এখানে এ আর বি পয়েন্টগুলোকে লিখে দিচ্ছি, এটা আমাদের এ, এটা আমাদের বি। ঠিক আছে, এ পয়েন্ট বি পয়েন্ট। তো আমাদের যে রিয়াকশন হবে এ আর বি পয়েন্টে, এটা হয়ে গেল আমাদের আর এ রিয়াকশন অ্যাট এ, আর এখানে যে রিয়াকশন হবে এটা হলো আমাদের আর বি, সাপোর্ট রিয়াকশন অ্যাট বি। ঠিক আছে, দেখো সবার আগে আমি তোমাদের এসে রেফারেন্স লাইনগুলো ড্র করেছি। রেফারেন্স লাইন ড্র করে তোমার এসএফডি বিএমডি ড্র করতে সুবিধা হবে। আগে রেফারেন্স লাইনগুলো ড্র করি, তারপর আমি ক্যালকুলেশনে যাব। তো রেফারেন্স লাইন ড্র করি, চলো। এখানে আমাদের প্রথম রেফারেন্স লাইন, ঠিক আছে, এটা আমাদের প্রথম রেফারেন্স লাইন এতে। তো এবার সিমিলারলি রেফারেন্স লাইন আমরা বিতেও ড্র করে নিচ্ছি। ঠিক আছে, এটা হলো আর এ, এটা হলো আর বি। তো আর এ আর বিটা আমি একবার দেখিয়ে দিই, কারণ এটা রেফারেন্স লাইনের তলায় চলে গেছে। ঠিক আছে, আর এ আর বিটা আমরা একবার দেখিয়ে নিই। তো আমাদের কি হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের আর এ, এটা ছিল আমাদের আর এ, এটা ছিল আমাদের আর বি, রিয়াকশন এট বি, সাপোর্ট রিয়াকশন এট এ, সাপোর্ট রিয়াকশন এট বি, আর এ আর বি। কি করে আমরা ক্যালকুলেশন করব, আমরা প্রথমে ফোর্স ইকুইলিব্রিয়াম করব, তারপরে মোমেন্ট ইকুইলিব্রিয়াম করব। তো ফোর্স ইকুইলিব্রিয়াম কি করে করছি, যদি আমরা ফোর্স ইকুইলিব্রিয়াম লিখি তাহলে কি হবে, সামেশন অফ ফোর্স ভার্টিক্যাল ইকুয়ালস টু 0, তাহলে আর এ প্লাস আর বি, এটা লোডটা মাইনাস হবে, তো যেহেতু মাইনাস হবে আমি উল্টো দিকে ডাইরেক্ট নিয়ে চলে যাচ্ছি, ইকুয়ালস টু লিখছি, ইকুয়ালস টু, দেখো এটা একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়াই হবে এই টোটাল লোডের ম্যাগনিটিউড। তো এরিয়া কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এর লেন্থ কত ছিল এল। ঠিক আছে, এর লেন্থ ছিল এল, তো আমি লিখব হাফ ইন্টু এল ইন্টু ডাব্লু, এইদিকে ডাব্লু হাইস্ট তোমার যে হাইট আছে উচ্চতা, ইন্টু ডাব্লু। ঠিক আছে, হাফ এল ডাব্লু, এটা হলো টোটাল লোডের ভ্যালু আর এ প্লাস আর বি। এবার আমরা কি করব, মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট 0। ঠিক আছে, মোমেন্ট অ্যাবাউট এও 0 করতে পারি, মোমেন্ট অ্যাবাউট বিও 0 করতে পারি। ঠিক আছে, তো আমি মোমেন্ট অ্যাবাউট বি 0 করে দিচ্ছি। তো মোমেন্ট অ্যাবাউট বি 0 করলে কি হবে দেখো, আমি লিখি সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট বি ইকুয়ালস টু 0। ঠিক আছে, আর এ ক্লকওয়াইজ দিচ্ছে মোমেন্ট, পজিটিভ লিখছি, তো এটা ক্ষেত্রে হবে আর এ ইন্টু এল মাইনাস, এখানে যে আমাদের লোড আছে ইউভিএল অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে। ঠিক আছে, ইউভিএল কি দিচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ, তো ইউভিএল দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কি করে লিখবো, টোটাল লোডের ম্যাগনিটিউড কত, হাফ ইন্টু এল ইন্টু ডাব্লু, এটা ম্যাগনিটিউড, ইন্টু এটা অ্যাক্ট করছে কত ডিস্টেন্সে, দেখো তোমার ট্রায়াঙ্গেলের তোমার সেন্ট্রয়েড কোথায় হয়, যদি এটা বেস ধরি, বেস থেকে 1/3 ডিস্টেন্সে, আর হাইট থেকে 2/3 ডিস্টেন্সে টপ থেকে, তো আমরা বেস থেকে নিচ্ছি। তো এটা যে সেন্ট্রয়েড হবে অ্যাক্ট করবে, লোডটা এখান থেকে অ্যাক্ট করবে। ঠিক আছে, যে লোডটা অ্যাক্ট করবে, টোটাল ওয়েটটা এখান থেকে অ্যাক্ট করবে, টোটাল যে ওয়েটটা অ্যাক্ট করবে, টোটাল ওয়েটটা অ্যাক্ট করবে এখান থেকে। ঠিক আছে, এই ডিস্টেন্সে টোটাল ওয়েটটা অ্যাক্ট করবে, এবং এই ডিস্টেন্সটা কত আমাদের, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের L/3, L/3 অ্যাক্ট করবে। ঠিক আছে, তো L/3 অ্যাক্ট করার জন্য কি আমাদের এখান থেকে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, তো আমি সেটাই লিখছি ইন্টু L/3। ঠিক আছে,
ইন্টু এল বাই থ্রি, ঠিক আছে, ইকুয়ালস টু জিরো। ইকুয়ালস টু জিরো হচ্ছে, তো আমি জিরোটা ওইদিকে এদিকে মাইনাসটা ওইদিকে প্লাস করে দিচ্ছি, ঠিক আছে, ইকুয়ালস টু এটা সরিয়ে দিচ্ছি। তো আর এ ইন্টু এল ইকুয়ালস টু এটা হয়ে গেল। তো এখান থেকে আমরা কি করবো, আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি। এখান থেকে আর এ কত হচ্ছে দেখো, আর এ ইকুয়ালস টু এল এল কেটে যাচ্ছে, এল এল কেটে যাচ্ছে, ঠিক আছে, এলে হচ্ছে ডব্লিউ এল বাই সিক্স, ডব্লিউ এল বাই সিক্স, এটা আর এ, ঠিক আছে, ডব্লিউ এল বাই সিক্স। এবার আর এর ভ্যালুটা আমি ইকুয়েশন নম্বর ওয়ানে পুট করে দিই, আমরা আর এর ভ্যালুটা এই ইকুয়েশনে পুট করে দিই, এক নম্বর ইকুয়েশন, তাহলে আমাদের আরবি চলে আসবে। আরবি কত হবে, ডব্লিউ এল বাই টু মাইনাস ডব্লিউ এল বাই সিক্স। আমি এটা করে দিচ্ছি, এখানে করে দিচ্ছি, আরবি ইকুয়ালস টু ডব্লিউ এল বাই টু মাইনাস ডব্লিউ এল বাই সিক্স। এখান থেকে আমরা কি লিখতে পারি পরের লাইনে, ঠিক আছে, এখানে ডব্লিউ এল বাই টু ছিল, আর আর এর ভ্যালুটা ওই দিকে নিয়েছিলাম, সে মাইনাস হয়ে গেল ডব্লিউ এল বাই সিক্স। তো এখান থেকে করলে আমরা লিখতে পারবো ইকুয়ালস টু, এখানে কত হচ্ছে, ছয় লসাগু হবে, এখানে দুই দিয়ে তিন, তিন মাইনাস এখানে তোমার এক, তার মানে দুই, তার মানে হবে ডব্লিউ এল বাই থ্রি, ঠিক আছে। ডাইরেক্ট ক্যালকুলেশন করলাম, তুমি যদি করে দেখো লসাগু এটাই আসবে, ঠিক আছে। লসাগু কত হচ্ছে, ছয় হচ্ছে, করে দেখাচ্ছি চলো। লসাগু ছয় হচ্ছে, দুই দিয়ে তিন, থ্রি ডব্লিউ এল মাইনাস ডব্লিউ এল, কেটে গেল, দুই ডব্লিউ এল আসলো, দুই বাই ছয় ইকুয়ালস টু একের তিন, সেটা ডব্লিউ এল বাই থ্রি, ঠিক আছে। ক্যালকুলেশন বেসিক করে দেখাচ্ছি যাতে আমাদের কোনো রকম কনফিউশন না থাকে। আর বি, ঠিক আছে, এটা হলো আর এ আর বি। আর এ আরবির ভ্যালু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, আর এ আর বি। তো আমরা যদি বেস লাইন ড্র করি, বেস লাইন ড্র করি এবার, ঠিক আছে, বেস লাইন ড্র করেছি শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করার জন্য। এটা আমাদের বেস লাইন, এটা হচ্ছে আমাদের বেস লাইন ফর এস এফ ডি, ঠিক আছে, বেস লাইন ফর এস এফ ডি। তো এবার দেখো, ঠিক আছে, ইকুয়েশন লিখে আমি সলভ করাবো, তবু তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এখানে আর এর ভ্যালু আছে ডব্লিউ এল বাই সিক্স, ঠিক আছে, ভার্টিক্যালি আপওয়ার্ড হবে, এখান থেকে ভার্টিক্যালি আপওয়ার্ড ডব্লিউ এল বাই সিক্স, এখানে আছে ডব্লিউ এল বাই থ্রি, ভার্টিক্যালি আপওয়ার্ড হবে, আপওয়ার্ড গিয়ে আলটিমেটলি এখানে মিলবে। তো যদি আমরা ড্র করি আলটিমেটলি, ঠিক আছে, ডব্লিউ এল বাই সিক্স এখানে আসবে এবং ডব্লিউ এল বাই থ্রি আমাদের এরকম জায়গা থেকে আসবে, এবং এই দুটোকে আমাদের কার্ভ আকারে মেলাতে হবে, এটা আমাদের ইকুয়েশন হবে। এটা যেন ক্লিয়ার হয়, এবং কার্ভের শেপ কেমন হবে কি না হবে সেটা আমরা স্লোপ থেকে যাবো, একটু পরে করবো। কিন্তু ইকুয়েশন ড্র করে ইকুয়েশন লিখে তোমাদেরকে ভালো করে সলভ করে দেখাচ্ছি, ঠিক আছে। এই ইকুয়েশন, এইটা আমি ইকুয়েশন লিখে সলভ করে দেখালে তোমাদের কোনো রকম কনফিউশন আশা করছি আর থাকবে না। তো যদি ইকুয়েশন লিখে সলভ করি, দেখো প্রথমে আমরা লিখবো ক্যালকুলেশন অফ শেয়ার ফোর্স। প্রথমে আমরা কি করব, ক্যালকুলেশন অফ শেয়ার ফোর্স। ফার্স্টে ক্যালকুলেশন অফ শেয়ার ফোর্স, ক্যালকুলেশন অফ শেয়ার ফোর্স। তো শেয়ার ফোর্সের ক্যালকুলেশন করার জন্য কি করব, আমরা একটা ক্রস সেকশন নেব, ক্রস সেকশন কাটবো এক্স এক্স ডিস্টেন্সে, ঠিক আছে, ক্রস সেকশন কাটবো আমরা একটা এক্স এক্স ডিস্টেন্সে, আমরা একটা ক্রস সেকশন কাটলাম এক্স এক্স ডিস্টেন্সে, ক্রস সেকশন কাটলাম এক্স এক্স ডিস্টেন্সে, ঠিক আছে, এক্স এক্স ক্রস সেকশন কাটলাম এক্স ডিস্টেন্সে, এক্স এক্স ক্রস সেকশন কাটলাম এক্স ডিস্টেন্সে। তো আমার যে ডিস্টেন্স হবে এটা এখান থেকে এক্স, ঠিক আছে, এক্স ডিস্টেন্সে আমি এক্স এক্স ক্রস সেকশন কাটলাম। এবার এই ক্রস সেকশনটা আমি করব অ্যানালাইজ, এটা আমার এক্স এক্স ক্রস সেকশন, এই ক্রস সেকশন আমি করবো অ্যানালাইজ, ঠিক আছে। এই ক্রস সেকশনের শেয়ার ফোর্স কত হয় দেখবো। তো ক্রস সেকশন আমি ড্র করি, কেমন হবে দেখো, ক্রস সেকশন আমি সাইডে ড্র করি, এইদিকে ট্রায়াঙ্গেল আছে, আর এ আছে, রিভেল নিচে আছে, ঠিক আছে। তো আমি যদি ড্র করি এটা এরকম হবে, এটা ড্র করি এরকম হয়, দেখো এটা এরকম হবে, এই হলো বিম, এটা আমাদের বিম, এরকম আমাদের লোড যাচ্ছে, ঠিক আছে, এটা আমাদের লোড, ঠিক আছে, এটা আমাদের লোড যাচ্ছে, এবং এখানে আমাদের এক্স এক্স ক্রস সেকশন কাটলাম, এখানে আমাদের এক্স এক্স ক্রস সেকশন কাটা, ঠিক আছে।
এর পজিটিভ ভ্যালু কি হবে এখানে ডাইরেক্ট শো করে দিচ্ছি, পজিটিভ আপওয়ার্ড ডাউনওয়ার্ড। এটা আমাদের এক্স এক্স ক্রস সেকশন, এটা আমাদের এক্স এক্স ক্রস সেকশন। এখানে আমাদের আছে আর এ, আর এ, আর এই ডিস্টেন্সটা হলো আমাদের এক্স ডিস্টেন্স। এই যে ডিস্টেন্সটা আছে এটা হচ্ছে আমাদের এক্স ডিস্টেন্স, ঠিক আছে? এটা আমাদের এক্স ডিস্টেন্স, এক্স ডিস্টেন্সে এক্স এক্স ক্রস সেকশন এখানে আর এ আছে। তো আমরা এখানে শেয়ার ফোর্সের ইকুয়েশন লিখব, ঠিক আছে? শেয়ার ফোর্স লিখব এসএফ বিটুইন এ এন্ড বি, এসএফ বিটুইন এ অ্যান্ড বি, শেয়ার ফোর্স বিটুইন এ অ্যান্ড বি কত হবে? এস এক্স ইকুয়ালস টু আর এ আপওয়ার্ড পজিটিভ প্লাস আর এ মাইনাস টোটাল এরিয়া। এরিয়া কত হবে দেখো, এই ডিস্টেন্স তো এক্স জানি, এই হাইটটা কত এটা আমরা জানি না। এই হাইটটা কত দেখো, এই হাইটটা আমরা জানি না, বের করতে হবে, ঠিক আছে? এই যে হাইটটা, এটা আমাদেরকে বের করতে হবে। হাইটটা কত হবে বলো? আমাদের ডায়াগ্রামে অলরেডি দেওয়া আছে, ডায়াগ্রামে হাইট কত হবে দেওয়া আছে, ঠিক আছে? এল ডিস্টেন্সের জন্য হাইট ডব্লু, এল ডিস্টেন্সের জন্য হাইট ডব্লু, তাহলে এক ডিস্টেন্সের জন্য কত? হাইট ডব্লু বাই এল, ঠিক আছে? যদি আমরা এসে ঐকিক নিয়মে করি, এল ডিস্টেন্সের জন্য হাইট ডব্লু, এক ডিস্টেন্সের মানে এল মিটার ডিস্টেন্সের জন্য হাইট ডব্লু, এক মিটার ডিস্টেন্সের জন্য হাইট ডব্লু বাই এল। তো আমাদের এক্স মিটার ডিস্টেন্সের জন্য হাইট ডব্লু বাই এল ইন্টু এক্স। এটা মুখে মুখে করা চাই তোমাদের, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, বারবার দেখাবো না, ডাইরেক্ট লিখবো ডব্লু বাই এল ইন্টু এক্স, ঠিক আছে? তোমাদেরকে এখন দেখালাম, এটা আমি দেখাবো না বারবার, এটা আমি ডাইরেক্ট অন্য সময় লিখবো অন্য কোশ্চেনে, ঠিক আছে? তো এটা আমাদের কত হলো? ডব্লু বাই এল ইন্টু এক্স, ডব্লু বাই এল ইন্টু এক্স, ঠিক আছে? তো এর ভ্যালুটা কত হলে এরিয়া কত হবে আমাদের? হাফ ইন্টু এক্স ইন্টু ডব্লু বাই এল ইন্টু এক্স, ঠিক আছে? আর এর ভ্যালু আমাদের কত বেরিয়েছিল? আর এর ভ্যালু আমাদের বেরিয়েছিল ডব্লু এল বাই সিক্স, আর এর ভ্যালু বেরিয়েছিল ডব্লু এল বাই সিক্স। তো ইকুয়ালস টু ডব্লু এল বাই সিক্স মাইনাস ডব্লু বাই টু এল ইন্টু এক্স স্কোয়ার। ডব্লু বাই টু এল যেগুলো আমাদের ফিক্স ভ্যালু, ঠিক আছে, সেগুলোকে আমি বাইরে বের করে দিলাম, ইন্টু এক্স স্কোয়ার। এক্স ভ্যারিয়েবল হলে এক্সকে আলাদা লিখলাম, অন্য কালার দিয়ে লিখলাম। তো এখানে দেখো শেয়ার ফোর্সের ইকুয়েশন এক্স এর স্কোয়ার আকারে এসছে, স্কোয়ার মানে 2 ডিগ্রি হবে কার্ভ, ঠিক আছে? 2 ডিগ্রি কার্ভ হবে। তো এটা স্ট্রেট লাইন হবে না, 2 ডিগ্রি কার্ভ হবে। তো আমাদের 2 ডিগ্রি কার্ভ শেয়ার ফোর্স ডায়াগ্রামে এখানে ড্র করতে হবে, যেটা আগের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে ড্র করেছিলাম 2 ডিগ্রি কার্ভ। এখানে শেয়ার ফোর্সই 2 ডিগ্রি ডায়াগ্রাম হচ্ছে, ঠিক আছে? তো আমরা সিমিলারলি এটাকে সলভ করব। শেয়ার ফোর্স এট এ, এক্স ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু কত হচ্ছে? ডব্লু এল বাই সিক্স, ঠিক আছে? এতে শেয়ার ফোর্স ডব্লু এল বাই সিক্স হচ্ছে, কারণ এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। সিমিলারলি শেয়ার ফোর্স এট বি, শেয়ার ফোর্স এট বি এক্স ইকুয়ালস টু এল, এক্স এর ভ্যালু এল হলে শেয়ার ফোর্স বি তে চলে যাচ্ছে, ঠিক আছে? তো ইকুয়ালস টু কত হচ্ছে? ডব্লু এল বাই সিক্স মাইনাস ডব্লু বাই টু এল ইন্টু এখানে এল স্কোয়ার, ঠিক আছে? তো এখানে দেখো কেটে যাচ্ছে, এল আর এল স্কোয়ার কেটে গেল, এখানে কত আসছে? ডব্লু এল বাই টু মাইনাস ডব্লু এল বাই টু, আর এখানে ডব্লু এল বাই সিক্স প্লাস। তো এটা যদি আমরা সলভ করি, সলভ করলে এটা আসবে শেয়ার ফোর্স এট বি, এখানে সলভ করি এটা আসবে শেয়ার ফোর্স এট বি ইকুয়ালস টু মাইনাস ডব্লু এল বাই থ্রি, এটা আসবে শেয়ার ফোর্স এট বি, ডব্লু এল বাই থ্রি এটা আসবে, ঠিক আছে? তো এটা আসবে ডব্লু এল বাই থ্রি। ক্যালকুলেশন করে দেখলে দেখতে হলো, আমি এটা ক্যালকুলেশন করছি না, ঠিক আছে? ডব্লু এল বাই থ্রি। শেয়ার ফোর্স পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছে, তার মানে কোনো একটা পয়েন্ট থেকে শেয়ার ফোর্স 0 হবে। আগে আমরা কি করেছিলাম, ওটা
বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন করছিলাম তখন ক্যালকুলেশনটা করেছিলাম কোন পয়েন্ট থেকে জিরো হচ্ছে, এটা আগেই করে দিচ্ছে, কারণ আমরা জানি শেয়ার ফোর্স যেটা জিরো হবে সেটা আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট, কারণ সেখানে আমাদের বেন্ডিং মোমেন্টের ভ্যালু ম্যাক্সিমাম হবে তার নেবারহুড পয়েন্টের রেসপেক্টে। তো আমাদের সেই পয়েন্টটা ক্রিটিক্যাল পয়েন্ট, সেই পয়েন্টে লাগবে, পয়েন্টের লোকেশন আমরা আগে থেকে বের করে নেব। পয়েন্টের লোকেশন আগে থেকে বের করার জন্য কি করতে হবে, আমাদের শেয়ার ফোর্সের ভ্যালু জিরো পুট করতে হবে। ঠিক আছে, লিখতে পারি ফর ম্যাক্সিমাম বিএম, এরকম করে তোমরা লিখতে পারো। ঠিক আছে, ফর ম্যাক্সিমাম বিএম, ফর ম্যাক্সিমাম বিএম শেয়ার ফোর্স ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এবার শেয়ার ফোর্স জিরো পুট করলে ইকুয়েশনে কি হবে দেখো, ইকুয়েশন কি ছিল আমাদের, এই যে ডব্লিউ এল বাই 6 মাইনাস ডব্লিউ বাই 12 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, ডব্লিউ এল বাই 6 মাইনাস W12 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা লিখতে পারি, এটা ওদিক চলে গেলে, ঠিক আছে আমি ওটা ওদিকে লিখছি, চলো ডব্লিউ বাই 12 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু WL বাই 6। এখান থেকে লিখতে পারি, এখান থেকে আমাদের দেখো কি কেটে যাচ্ছে, এখান থেকে আমাদের ডব্লিউ কেটে যাচ্ছে, এখান থেকে আমাদের ডব্লিউ কেটে যাচ্ছে, আর এখানে 2 আছে 6 আছে, 2 থেকে 6কে কাটলে, 2 থেকে যদি আমরা 6 কাটি তাহলে 3 হচ্ছে, 2 থেকে 6কে কাটলে 3 হচ্ছে। তো আমরা এখান থেকে লিখতে পারি, সাইডে করে দিচ্ছি, এখান থেকে কি লিখতে পারি দেখো, এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা এটা লিখতে পারি, অ্যারো দিয়ে দিলাম, এখান থেকে লিখবো এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এক্স স্কোয়ার ইকুয়াল টু এলটা ওই দিক চলে গেল এল স্কোয়ার বাই 3, এল স্কোয়ার বাই 3, এখান থেকে এক্স হয়ে গেল এল বাই √3, এক্স এর ভ্যালু এল বাই √3। ঠিক আছে, এগুলো জাস্ট ক্যালকুলেশন থাকে, এরপর শুধু ক্যালকুলেশন, কনসেপ্ট তো আবার শেখাবো, এগুলো ক্যালকুলেশন তোমরাও করতে পারবে। কনসেপ্ট দেখো কি আসছে, আমাদের 3টে পয়েন্ট পেলাম, এ পয়েন্টে শেয়ার ফোর্স জিরো, বি পয়েন্টে এ পয়েন্টে শেয়ার ফোর্স WL বাই 6, বি পয়েন্টে শেয়ার ফোর্স মাইনাস WL বাই 3, এবং যেইখানে শেয়ার ফোর্সের ভ্যালু জিরো হবে সেটা হচ্ছে এল বাই √3। তো কোনো একটা পয়েন্ট এল বাই √3, এখানে শেয়ার ফোর্সের ভ্যালু জিরো হবে। এবার আসছে WL বাই 6 মাইনাস WL বাই 3, এখানে আমি WL বাই 6 আসছি, এখানে আমি দেখাচ্ছি এবার WL বাই 6, এখানে মাইনাস WL বাই 3। দেখো WL বাই 6 WL বাই 3 হাফ, সেটা মোটামুটি হাফ দেখিয়েছি, এক্সাক্ট স্কেল দিয়ে হাফ করতে হবে না, মানে এমন না এটা 6 মিলিমিটার করে 3 মিলিমিটার করতে হবে, এরকম করতে হবে না, 6 ইঞ্চি করে 3 ইঞ্চি করো, মোটামুটি দেখে বোঝা যায় যে এইটা ছোট ওইটা বড়। WL বাই 3 WL 6 এর থেকে বড়, তো এখানে WL বাই 3 আছে বড়, WL 6 আছে ছোট। এবার এই দুটোকে আমাকে কার্ভ দিয়ে মেলাতে হবে, কার্ভ আমাদের দুটো হতে পারে, আবার আমি তোমাদের দুটো কার্ভ দেখাচ্ছি, কার্ভ 1 আর কার্ভ 2। কোনটা ঠিক, নীলটা ঠিক না সবুজটা ঠিক, কি করে বুঝবো তোমরা, নীলটা ঠিক না সবুজটা ঠিক, তারপর বলছি। ঠিক আছে, একটু ভেবে নাও, আমি ততক্ষণ তোমাদেরকে কনসেপ্টে আবার আসি ফিরে। আমাদের কনসেপ্ট কি ছিল, আমাদের কনসেপ্ট ছিল প্রথম কনসেপ্ট, ঠিক আছে, ds বাই dx ইকুয়ালস টু, প্রথম যে কনসেপ্টটা ছিল আমাদের ds বাই dx ইকুয়ালস টু মাইনাস w, এটা ছিল আমাদের প্রথম কনসেপ্ট, স্টেপ 1 এর প্রথম কনসেপ্ট। তার মানে কি, শেয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপের ভ্যালু কোনো একটা পয়েন্টে সেই মোমেন্টের লোডিং ইন্টেন্সিটির সমান, ডাউনওয়ার্ড লোডিং ইন্টেন্সিটি, মাইনাস বলতে কি বলছিল, ডাউনওয়ার্ড লোডিং ইন্টেন্সিটি। তো এখানে আমাদের লোডিং ইন্টেন্সিটি সম্পূর্ণ ডাউনওয়ার্ডই আছে, তো এটা কোনো ভাবার দরকার নেই। ঠিক আছে, এবার কি বলছে, শেয়ার ফোর্সের স্লোপ, শেয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপের ভ্যালু, এটা হচ্ছে গিয়ে স্লোপ অফ SFD। ঠিক আছে, এটা কি স্লোপ
অফ এসএফডি, আর এটা হলো লোডিং ইন্টেন্সিটি, লোডিং ইন্টেন্সিটি। একদিকে স্লোপ অফ শিয়ার ফোর্স ডায়াগ্রাম, একদিকে লোডিং ইন্টেন্সিটি। ঠিক আছে, লোডিং ইন্টেন্সিটির ভ্যালু স্লোপ অফ শিয়ার ফোর্স ডায়াগ্রামের সমান হবে। তো এবার আমরা তাহলে কি দেখবো, লোডিং ইন্টেন্সিটি কত কত আছে। আমাদের দুটো ক্রিটিক্যাল পয়েন্ট আছে এ আর বি। এতে লোডিং ইন্টেন্সিটি কত, বিতে লোডিং ইন্টেন্সিটি কত, সেটা আমরা দেখবো। তো দেখো, এ পয়েন্টে লোডিং ইন্টেন্সিটি 0 আসছে, বি পয়েন্টে নন জিরো আসছে। তার মানে কি, যেহেতু লোডিং ইন্টেন্সিটি শেয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপের সমান, তাহলে কি এ পয়েন্টে তোমাদের লোডিং ইন্টেন্সিটি 0, তার মানে শেয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ 0 হবে। আর বি পয়েন্টে লোডিং ইন্টেন্সিটি নন জিরো, ডব্লিউ কিলোমিটার পার মিটার বি পয়েন্টে, তো শেয়ার ফোর্সের ডায়াগ্রামে যে স্লোপ হবে সেটাও বি পয়েন্টে নন জিরো হবে। তার মানে আমাদের কার্ভ এমন ড্র করতে হবে যাতে এ পয়েন্টে শেয়ার ফোর্স ডায়াগ্রামের কার্ভের স্লোপ 0 হয়, বি পয়েন্টে নন জিরো হয়। এবার দেখো, যদি এই প্রথম ডায়াগ্রামটা দেখো, সবুজ ডায়াগ্রামটা, সবুজ ডায়াগ্রামে কি আছে আমাদের, সবুজ ডায়াগ্রামে আমরা এরকম স্লোপ আঁকবো। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, ভার্টিক্যাল সংখ্যা থিটা হচ্ছে সবুজ ডায়াগ্রাম, কিন্তু আমাদের কি এখানে কি স্লোপ 0 হতে হবে, তার মানে সবুজ ডায়াগ্রামটা ভুল। ঠিক আছে, তার মানে সবুজ ডায়াগ্রামটা ভুল, সবুজ ডায়াগ্রামটা ভুল। এবার নীল ডায়াগ্রামের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, নীল ডায়াগ্রামে আমাদের যদি এখানে ট্যানজেন্ট ড্র করি, ঠিক আছে, ট্যানজেন্ট ড্র করি, এই ট্যানজেন্ট যাচ্ছে এবং এখান থেকে আমাদের এক্স অ্যাক্সিস যাচ্ছে, তার মানে আমাদের থিটা ইকুয়ালস টু 0, তার মানে এটা আমাদের কারেক্ট ডায়াগ্রাম, থিটা 0। সিমিলারলি এই পয়েন্টে থিটা নন জিরো, দেখো ট্যানজেন্ট ড্র করছি, ট্যানজেন্ট ড্র করলাম, এক্স অ্যাক্সিসের সঙ্গে ক্রিয়েট করছে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এদিক থেকে দেখো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে থিটা, থিটার ভ্যালু আছে নন জিরো, তার মানে এই ডায়াগ্রামটা ঠিক। ঠিক আছে, তো ডায়াগ্রাম কি করে আঁকবো বুঝতে পারলে কোনটা হবে। তো এটা হলো আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম। ঠিক আছে, এটা আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম, ইরেজ করে দিই। এটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামের ভ্যালু। তো আমি এটা হলুদ কালি দিয়ে করছিলাম, তো ইয়েলো কালি দিয়ে আরেকবার এটাকে ড্র করে নিচ্ছি, ইয়েলো কালি দিয়ে আবার করবো, কারণ ইয়েলো দিয়ে সবগুলো করছিলাম, এটা ইয়েলো দিয়েই করি। ঠিক আছে, ইয়েলো দিয়ে সবগুলো করি। ঠিক আছে, এটা হলো কথা। এবার দেখো, কেউ আবার ওই কনসেপ্ট কাজে লাগেও না, আমাদের এক্স এর হয়তো L/√3 বেরিয়েছে, L/√3 ভ্যালু তোমার ওই দিক বেশি শিফট হবে, মিডিল থেকে ওই দিকটা বেশি হবে, তার মানে এরকম কার্ভ মিললে কার্ভটা মিলে যাবে। ওই কনসেপ্ট কাজে হয়, এরকম কার্ভ মিলে যাচ্ছে বলে কার্ভ এরকম করে দিলাম, ওই ওরা ভুল কনসেপ্ট। ঠিক আছে, তোমাকে যদি ইন্টারভিউতে জিজ্ঞাসা করে কেটে কেটে 0 করে দেবে পুরো, আর সেখানে তোমাকে এই 100-র মধ্যে পিএসসি তো 15-20 পাঠিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। তো এইসব কনসেপ্ট বলতে যেন করে দেবে, সবসময় স্লোপ নিয়ে ভাববে। স্লোপ, এই ডিস্টেন্সটা কত আমাদের ছিল, L/√3। ঠিক আছে, এই ডিস্টেন্সটা কত আমাদের, এই ডিস্টেন্সটা হচ্ছে L/√3, এই যে এই পয়েন্টটা। ঠিক আছে, L/√3 তে আমরা এই পয়েন্টটা পাচ্ছি, যেখানে আমাদের শেয়ার ফোর্স 0, L/√3 শেয়ার ফোর্স 0। তো এটা আমাদের হলো নিউ ক্রিটিক্যাল পয়েন্ট। তো আমার যে নিউ ক্রিটিক্যাল পয়েন্ট, সেটাকে আমি এখান থেকে ডটেড লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি, মানে এখানে রেফারেন্স লাইন একটা ড্র করছি নিউ ক্রিটিক্যাল পয়েন্ট, কারণ আমরা কি করব, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন ড্র করব তখন নিউ ক্রিটিক্যাল পয়েন্টে বেন্ডিং মোমেন্টের ভ্যালু ম্যাক্সিমাম হবে। সেই জন্য আমাদের কাজ কি, নিউ ক্রিটিক্যাল পয়েন্টের রেফারেন্সে একটা আমাদের ডটেড লাইন ড্র করে নিচ্ছি। ঠিক আছে, তো এটা নিউ ক্রিটিক্যাল পয়েন্টের সাপেক্ষে আমরা ড্র করে নিলাম। আরেকটা জিনিস কেউ মনে করো না এখানে ক্রিটিক্যাল পয়েন্ট দিয়ে যাচ্ছে সম্পূর্ণ আলাদা, এটা L/3 ডিস্টেন্স, এটা এদিকে L/√3 ডিস্টেন্স, মনে হচ্ছে কাছাকাছি এঁকে বলে কেউ আবার ভুল করে এঁকে দিও না যে যেখান থেকে আমার শেয়ার ফোর্স 0 সেখান থেকেই পাস করছে, এটা কিন্তু নয়। এটা এদিকে L/3, এদিকে এই যে 2L/3, আর এটা L/√3, দুটো আলাদা ভ্যালু। এখানে একটা পাশাপাশি আমার আঁকা হয়ে গেছে, তার মানে এই নয় যে দুটো একই পয়েন্ট থেকে পাস করছে। ঠিক আছে, ডায়াগ্রামের সঙ্গে কনফিউজ করে ফেলো না, তো বলে দিলাম, কারণ অনেকে এটাও ভুল করতে পারে। তো এটা হলো আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম, কারেক্ট। এবার আমাদের পজিটিভ নেগেটিভ লিখে দিই, এটা হলো আমাদের পজিটিভ, এটা আমাদের নেগেটিভ। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ, এটা আমাদের পজিটিভ, এটা আমাদের নেগেটিভ। এবার ধীরে ধীরে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, এবং এটা লিখে দেবে, কারণ এখন কার্ভ বিভিন্ন ডিগ্রি আসবে, তো এটা আমাদের 2 ডিগ্রি। ঠিক আছে, এর আগেও যেগুলো ছিল না সব 2 ডিগ্রি 3 ডিগ্রি করে লিখে দেবে।
ঠিক আছে, আগের যেগুলো নোট আছে যেমন আমি তোমাকে দেখাচ্ছি, দাও আগেরগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটা একটু ছোট করি। এটা হলো তো এর আগে যেগুলো ছিল শেয়ার ফর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আগের পেজে ছিল। এটা এখানে আমাদের কোথায় ছিল, এই যে এখানে 2 ডিগ্রি লিখে দেবে, ঠিক আছে, এটা আমরা লিখে দেবো 2 ডিগ্রি, 2 ডিগ্রি, এটাকে 1 ডিগ্রি লিখতে পারো, 1 ডিগ্রি এরকম করে দেখিয়ে দেবে। কারণ 2 ডিগ্রি 3 ডিগ্রি আমরা হাতে লেখা আলাদা করে বোঝাতে পারবো না কি এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, ঠিক আছে। অনেক সময় আমাদের স্ট্রেট লাইনও হালকা হাতের জন্য বেঁকে যায়, এমন সময় অনেকে লিখে দেয় স্ট্রেট লাইনের কার্ভটা প্রায় প্রায় সমান সমান ড্র করে দেয়, ঠিক আছে। চেষ্টা করো একটু কার্ভটা কার্ভের মতো দেখানোর জন্য, এবং 2 ডিগ্রি 1 ডিগ্রি সবার আগে লিখে দেবে যখন তোমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করছো কোথাও, ঠিক আছে। তো এটা হয়ে গেল শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এবার আমরা করবো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। দেখো এখানে আমাদের প্রথম কনসেপ্টও কাজে লেগে গেল, স্লোপ অফ যেটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম লোডিং ইন্টেন্সিটির সমান। তো এই দুটো খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশন, ঠিক আছে। এবং এই দুটো কনসেপ্ট, যে স্লোপের কনসেপ্ট আর এই দুটো আমাদের যে ইকুয়েশন ছিল, যে শেয়ার ফোর্স ডায়াগ্রামের কোনো একটা পয়েন্টের স্লোপ সেখানকার লোডিং ইন্টেন্সিটির সমান, ডাউনওয়ার্ড লোডিং ইন্টেন্সিটির সমান, এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ কোনো একটা পয়েন্টে সেই পয়েন্টের শেয়ার ফোর্সের ভ্যালুর সমান, এই দুটো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। এই দুটো ভুলে গেলে বা এই দুটো ভুলে গেলে অনেক কোশ্চেন তোমার ভুলে যাবে। এটা আমি ডিলিট করে দিলাম কারণ তোমাদের পয়েন্ট লেখা আছে। এটা গেল আমাদের এসএফডি, ঠিক আছে। তো এবার আমরা কি করব, ক্যালকুলেশন অফ এসএফডি গেলে এবার ক্যালকুলেশন অফ বিএমডি করব, ঠিক আছে। ক্যালকুলেশন অফ বিএমডি আমরা নিচেই করছি, ঠিক আছে, ক্যালকুলেশন অফ বিএমডি আমরা নিচে করছি। একটা এরিয়া ভাগ করে নিলে আমাদের করতে সুবিধা হবে, একটা এরিয়াকে মার্ক করে দিই সবার আগে, ঠিক আছে। এই এরিয়াতে আমরা বিএমডি ক্যালকুলেশন করব, এই এরিয়াতে আমরা বিএমডি ক্যালকুলেশন করব, তাহলে এক পেজে তোমাদের জিনিসটা সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে আমি বিএমডি ড্র করছি, তো এরিয়াতে আমি বিএমডি ক্যালকুলেশন করব, লিখছি ক্যালকুলেশন অফ বিএমডি। এবার লিখছি আমি ক্যালকুলেশন অফ বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট দেখো আমরা ক্যালকুলেশন অফ বেন্ডিং মোমেন্ট। তো লিখছি, এইটাকে আমি কপি করে নিচ্ছি, চলো, কারণ ডায়াগ্রামটা তো এটাই ইউজ হবে, যেহেতু ডায়াগ্রাম এটা ইউজ হবে, ঠিক আছে। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, এটাকে কপি করে ক্যালকুলেশন অফ বেন্ডিং মোমেন্ট, দেখি এখানে কি আসলো, ঠিক আছে, ক্যালকুলেশন অফ বেন্ডিং মোমেন্ট, ক্যালকুলেশন অফ বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। এবং এখানে বেন্ডিং মোমেন্ট পজিটিভ দেখালে কেমন হয়ে যাবে, এখানে আমি বেন্ডিং মোমেন্ট পজিটিভ দেখাবো, কেমন হয়ে যাবে দেখো, বেন্ডিং মোমেন্ট পজিটিভ দেখালে এটা থাকছে না, সরি এটা পজিটিভ থাকছে, এটা থাকছে না, এটা থাকছে না, সেখানে কেমন হয়ে যাবে বেন্ডিং মোমেন্ট পজিটিভ, এই যে এরকম দেখাবো, ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট পজিটিভ। তো বেন্ডিং মোমেন্ট পজিটিভ হলে আমাদের বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন লিখবো, ঠিক আছে। আমরা লিখবো mx ইকুয়ালস টু আগে লিখি বেন্ডিং মোমেন্ট বিটুইন বি এন্ড সি, ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট বিটুইন এ অ্যান্ড বি, সরি বি এন্ড সি বলছি কেন, বেন্ডিং মোমেন্ট বিটুইন এ অ্যান্ড বি, ইকুয়েশন লিখবো mx ইকুয়ালস টু আর এ ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, এই দেখো আর এ ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, ক্লকওয়াইজ তার মানে ক্লকওয়াইজ পজিটিভ, আর যে উপরে ইউভিএল আছে ডাউনওয়ার্ড মুভমেন্ট দিচ্ছে, ঠিক আছে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, হগিং দিচ্ছে নেগেটিভ, ঠিক আছে, দুটোই আমাদের মুভমেন্ট আসবে এখানে, একটা হগিং একটা শেকিং নেগেটিভ, ঠিক আছে। তো আর এর জন্য পজিটিভ মুভমেন্ট হবে, আমি লিখছি পজিটিভ মুভমেন্টের ভ্যালু কত, আর এর ভ্যালু আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি WL/6 প্লাস ইন্টু, ঠিক আছে, WL/6 প্লাস ইন্টু এক্স, ঠিক আছে, আর এর ভ্যালু WL/6 ছিল, এক্স এক্স, এবার মাইনাস এই লোডের ভ্যালু কত ছিল আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করেছিলাম, তুমি যদি লেখো এটাই আসবে, তো আমি আর লিখছি না, আমাদের ক্যালকুলেশন কত ছিল দেখো, এই পার্টটা যদি আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে, তাহলে হয়ে যাবে W/12 ইন্টু এক্স স্কোয়ার, এই পার্টটা যদি হয়ে যায় আমাদের হয়ে যাবে W/12 ইন্টু
এক্স স্কোয়ার। কি করে WL এক্স স্কোয়ার হলো? এখানে দেখো হাফ ইন্টু ভূমি, ভূমি এক্স ইন্টু উচ্চতা WL বাই এক্স, ওটা করলে এই ভ্যালুটাই আসে। এবার এটা অ্যাক্ট করছে এর সেন্ট্রয়েড থেকে, এটা অ্যাক্ট করছে এর সেন্ট্রয়েড থেকে। এর সেন্ট্রয়েড কোথায় আছে? এর সেন্ট্রয়েড আছে এখান থেকে x/3 ডিস্টেন্সে, ঠিক আছে? এর সেন্ট্রয়েড আছে এখান থেকে x/3 ডিস্টেন্সে কোথায়, এরকম করে আমাদের ক্লক, এখানে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, ঠিক আছে? এবং এই সেন্ট্রয়েডটা আছে এখান থেকে x/3 ডিস্টেন্সে। তো যেহেতু মুভমেন্টটা বলতে আমরা এখানে নিচ্ছি, মানে এই এক্স সেকশনে, তো লিখবো ইন্টু x/3 ইন্টু x/3 ইন্টু x/3। তো এখানে যদি আমাদের ক্যালকুলেশন করি, আবার ক্যালকুলেশন কি আসবে দেখো, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে mx ইকুয়ালস টু WL/6 ইন্টু x x মাইনাস W/6L 3/12 মাল্টিপ্লাই হয়ে গেল ইন্টু এক্স এর কিউব। এটা হচ্ছে mx এর ইকুয়েশন, ঠিক আছে? mx এর ইকুয়েশন, এক্স এর কিউবের আকারে আসছে, যেহেতু এক্স এর কিউবের আকারে আসছে সেই জন্য এটা একটা 3 ডিগ্রি ইকুয়েশন হবে, মানে এই যে কার্ভটা ড্র করবো 3 ডিগ্রি কার্ভ হবে, এটা 3 ডিগ্রি ইকুয়েশন এক্স এর কিউব, ঠিক আছে? এগুলো তোমাদের আমি লিখেছিলাম আগের দিনের লেকচারে। mx বেরিয়ে গেল, এবার আমরা ভ্যালু বের করব, ঠিক আছে? এবার আমরা ভ্যালু বের করবো, ভ্যালুগুলো এই দিক করছি। বা চলো এটাকে আমি ওই দিক সরিয়ে দিচ্ছি, চলো ডায়াগ্রামটাকে ওই দিক সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো নিজের হাতে সবকিছু আছে, তো ডায়াগ্রাম ওই দিক সরিয়ে দিলাম। তো এরপরে আমরা কি করব? এরপরে আমরা এর পরের ক্যালকুলেশন করব, ঠিক আছে? এরপরে আমরা করব এর পরের ক্যালকুলেশন। এরপরে এখানে আমরা ক্যালকুলেশন করব মোমেন্ট অ্যাট এ, ঠিক আছে? মোমেন্ট অ্যাট এ মানে বেন্ডিং মোমেন্ট অ্যাট এ, ঠিক আছে? বেন্ডিং মোমেন্ট অ্যাট এ লেখো। অ্যাকচুয়ালি ওগুলো বেন্ডিং মোমেন্ট লেখা উচিত ছিল, তুই বেন্ডিং মোমেন্ট করে দিও। আমি সব জায়গায় mm লিখেছি, তোমরা bm করে দিও, ঠিক আছে? বেন্ডিং মোমেন্ট অ্যাট এ x ইকুয়ালস টু 0 তে আসবে, তাই তো? x ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু x 0 পুট করলে 0 ইন্টু এখানেও x এর মাল্টিপ্লাই আছে আর এখানেও x এর মাল্টিপ্লাই আছে, দুটোতে x এর মাল্টিপ্লাই আছে, তার মানে এটার ভ্যালু 0 হয়ে যাচ্ছে। বেন্ডিং মোমেন্ট এট a ইকুয়াল টু 0, ঠিক আছে? আবার লিখছি বেন্ডিং মোমেন্ট এট b x ইকুয়ালস টু l, এটা এখানে করি। চলো বেন্ডিং মোমেন্ট এট b x ইকুয়ালস টু l। যদি পুট করি বেন্ডিং মোমেন্ট b তে কত হবে? যদি x ইকুয়াল টু l পুট করি, দেখে নাও x ইকুয়াল টু l পুট করলে কত হবে? WL/6 ইন্টু l, WL/6 ইন্টু l মাইনাস W/6L ইন্টু l এর কিউব। এক্স কিউব যে l এর কিউব হয়ে গেল। এবার দেখো কি হচ্ছে, এবার এখানে হচ্ছে, এখানে l আছে, এখানে আমাদের কি আছে? এখানে l আছে, l এর কিউব আছে, তো l এর স্কোয়ার হয়ে গেল। এটা হয়ে গেল l এর স্কোয়ার, কেটে দিলে, ঠিক আছে? l এর স্কোয়ার হয়ে গেলে কি হচ্ছে? WL²/6 মাইনাস WL²/6, তো ইকুয়ালস টু হয়ে গেল বেন্ডিং মোমেন্ট এট v ইকুয়ালস টু 0, ঠিক আছে? তো এতেও বেন্ডিং মোমেন্ট 0 বেরোলো, বিতেও বেন্ডিং মোমেন্ট 0 বেরোলো। এতে ক্লিয়ার, বিতে ক্লিয়ার। আমরা প্রথম থেকেই জানতাম এ বিতে 0 হবে, ঠিক আছে? কারণ এখানে আমাদের কি আছে? এখানে হিঞ্জ বা পিন আছে, ঠিক আছে? যেহেতু হিঞ্জ বা পিন আমরা 0 অলরেডি ভাবে জানি, শুধু আমাদের সি পয়েন্টের ভ্যালুটাই আমাদের এখানে বের করতে হবে, ঠিক আছে? আমাদের এখানে কি বের করতে হবে? সি পয়েন্টের ভ্যালুটাই বের করতে হবে। তো ওটা বের করার জন্য আমরা চলো এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাকে এক্সটেন্ড করি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবো, ঠিক আছে? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাকে এক্সটেন্ড করি একটু এক্সটেন্ড করছি দুটোকেই, ঠিক আছে? তো আমরা এখানে রেফারেন্স লাইনটা ড্র করে নিই। রেফারেন্স লাইন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য
এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, এটা আমাদের রেফারেন্স লাইন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের, ঠিক আছে। তো আমাদের কি হচ্ছে, এতে ভ্যালু 0, এতে ভ্যালু 0, এখানেও ভ্যালু 0, ঠিক আছে। আমাদের সি পয়েন্টে কত বেন্ডিং মোমেন্ট হবে সেটা আমাদের জানতে হবে। সি পয়েন্টে বেন্ডিং মোমেন্টটা কত হবে, এটা আমি পয়েন্ট সি আকারে মার্ক করে দিচ্ছি এখানটায়। এটা আমার হয়ে গেল পয়েন্ট সি, ঠিক আছে। এটা আমাদের পয়েন্ট সি অ্যাট বি, ঠিক আছে। সি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কত সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো আমাদের বেন্ডিং মোমেন্ট সি যদি বের করি, বেন্ডিং মোমেন্ট সি কোন দিকে লেখা যায়, এইটুকু জায়গার মধ্যে চলে এখানে করে দিচ্ছি, এখানটায় করে দিচ্ছি, ঠিক আছে। এই নিচটা আমি করে দিচ্ছি। তাহলে আমরা লিখছি যদি বেন্ডিং মোমেন্ট অ্যাট সি, যদি লিখি বেন্ডিং মোমেন্ট অ্যাট সি এক্স ইকুয়ালস টু এল বাই রুট 3, এটা আমাদের পুট করতে হবে, ঠিক আছে। এক্স ইকুয়াল টু এল বাই রুট 3-তে বেন্ডিং মোমেন্ট অ্যাট সি আমরা পাবো। এক্স ইকুয়াল টু এল বাই রুট 3-তে আমরা বেন্ডিং মোমেন্ট অ্যাট সি পাবো। তো এল বাই রুট 3 যদি আমরা পুট করি এক্স ইকুয়াল টু, তাহলে আমাদের দেখো কত হবে, ইকুয়ালস টু কত হচ্ছে, WL বাই 6 ইন্টু এল বাই রুট 3, এক্স এর জায়গায় এল বাই রুট 3 পুট করলাম, ঠিক আছে, মাইনাস ডব্লিউ বাই 6L মাইনাস ডব্লিউ বাই 6L ইন্টু এল বাই রুট 3 হোল কিউব, ঠিক আছে। এটা যদি আমি ইকুয়ালস টু করি, এখানে হচ্ছে WL স্কোয়ার বাই 6 রুট 3, WL স্কোয়ার বাই 6 রুট 3 মাইনাস এখানে W আছে, এখানে L কিউব হয়ে যাবে, এখানে 6L আছে, একটা L কিউবের সঙ্গে এই নিচের Lটা কেটে L স্কোয়ার হয়ে যাবে। তো উপরে আমাদের WL স্কোয়ার অ্যাজ ইট ইজ আসছে, ডিভাইড বাই এখানে কত 6 রুট 3 হোল কিউব কত হয় 3 রুট 3, 3 ইন্টু 6 18, এটা হয়ে যাবে 18 রুট 3। তো বেন্ডিং মোমেন্ট সি এর ভ্যালু এটা আসবে ফাইনালি ইকুয়ালস টু, যদি এটা আমরা লসাগু করি, ঠিক আছে, এটা আসবে আমাদের এখানে 18 রুট 3 হয়ে গেল, 18 রুট 3, 6 দিয়ে 3, 3 মাইনাস 1 2, তাহলে এখানে হবে 2WL স্কোয়ার, 2 দিয়ে কাটলে 9 আসবে, তার মানে হয়ে যাবে এটা WL স্কোয়ার বাই 9 রুট 3, ঠিক আছে। এটা আমাদের বেন্ডিং মোমেন্ট অ্যাট সি, ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট অ্যাট সি, যেটা হয়ে গেল WL স্কোয়ার বাই 9 রুট 3, পজিটিভ ভ্যালু WL স্কোয়ার বাই 9 রুট 3, এবং এই পজিটিভ ভ্যালু যেহেতু, সেটা ভ্যালুটা কোথায় হবে, আমাদের ভ্যালুটা আমাদের পয়েন্টের ভ্যালুটা হবে এরকম জায়গায় কোথাও, ঠিক আছে। ভ্যালুটা কোথায় হবে দেখো, এরকম জায়গায় কোথাও একটা হবে পজিটিভ ভ্যালু, ঠিক আছে। এবার আবার চলে আসলাম আমাদের কনসেপ্ট অফ কার্ভ। এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো যে তোমাদের কোন কার্ভটা হবে, ঠিক আছে। তবু আরেকবার লাস্ট অপশন দিচ্ছি, একটি অপশন দেবো, তোমরা দেখে বলে দাও, একবারই লিখবো, এটা বেশি লিখবো না, ঠিক আছে, একবারই লিখবো, বেশি লিখবো না। দেখো কোনটা হবে, এই আমি কার্ভটা বড় করে দিলাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম শুধু ড্র করবো, ঠিক আছে। তো এই সবুজ হবে নাকি এই নীল হবে, কোনটা হবে একবার বলে দাও, আর কেন হবে সেটা ভাবো, কেন হবে সেই কনসেপ্টটা ভাবতে হবে। যদি কেন হবে সেটা তোমরা জানো, তাহলে যখন তখন এটা তো মানে এগুলো তো বেসিক, কিন্তু এটা করলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে। সবুজটা ঠিক হবে, কেন হবে, কারণ দেখো এ পয়েন্টে শেয়ার ফোর্স নন জিরো, সি পয়েন্টে শেয়ার ফোর্স নন জিরো। তো যদি এই গ্রিন লাইনে তুমি স্লোপ ড্র করো, ট্যানজেন্ট ড্র করো, এ পয়েন্টে স্লোপ হয় নন জিরো, আর এই বি পয়েন্টে আমাদের ট্যানজেন্টটা হবে, যেহেতু ট্যানজেন্ট আসছে স্লোপ হবে নন জিরো। কিন্তু সি পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, সি পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট ড্র করি একটা, ঠিক আছে, ট্যানজেন্ট ড্র করি, জাস্ট এই পয়েন্টে টাচ করে বেরিয়ে গেল। তোমাদেরকে আগেও পড়েছিলাম যখন আমরা বলেছিলাম যে বেন্ডিং মোমেন্টের ভ্যালু যখন ম্যাক্সিমাম বা মিনিমাম হয়, ঠিক আছে, বেন্ডিং মোমেন্টকে
শার্প টার্ন নিয়ে রিটার্ন ব্যাক করে, মানে ওই পয়েন্টটাই ম্যাক্সিমাম। এরপরে যদি আমাদের শার্প টার্ন নেয়, স্লোপ জিরো না হয়, স্লোপ যদি নন জিরো হয় তার মানে আরো উপরে উঠবে, আরো উপরে উঠলে সেটা তো স্লোপ জিরো হচ্ছে না, স্লোপ যেই জায়গায় জিরো হলো সেখানে বেন্ডিং, আমাদের পুরো জিনিসটা কার্ভ হয়ে গেলো। মানে বোতলটা দিয়ে বুঝিয়েছিলাম এই যে স্কেল রাখছে এটা হচ্ছে স্পর্শক, স্লোপ জিরো মানে এখানে আমাদের এই কার্ভটা ঘুরে যাচ্ছে, তার বেশি ভ্যালু আর হতে পারে না, সেটা স্পর্শকটা এক্স অ্যাক্সিসের প্যারালাল। তো এখানে আমাদের এই যে কার্ভটা আছে এরকম করে ঘুরে গেল, ঠিক আছে, এই ঘুরে গেল, এখানে আমার ট্যানজেন্ট যদি ড্র করি এখানে আমাদের স্লোপ জিরো হবে, সেজন্য এই ভ্যালুটা হবে, শেয়ার ফোর্সের ভ্যালু জিরো, স্লোপ জিরো। ইকুয়েশন কি পড়েছিলাম, যে কোনো একটা পয়েন্টে যদি শেয়ার ফোর্সের ভ্যালু জিরো হয় তাহলে ওই পয়েন্টে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপও জিরো হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, স্লোপ অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, শেয়ার ফোর্স দুটো ইকুয়াল টু, ঠিক আছে, শেয়ার ফোর্স জিরো, স্লোপ অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম জিরো, এই কনসেপ্টটি কাজে লাগছে, ঠিক আছে। তো এটা আমি তোমাদেরকে চলো এবার ভালো করে একটা সিঙ্গেল ফ্রি হ্যান্ডে ড্র করে দিচ্ছি, ঠিক আছে, ফ্রি হ্যান্ডে ড্র করে দিচ্ছি। আগে আমি ফ্রি হ্যান্ডের স্কেচটা করি, পরে পয়েন্ট দিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। আগে আমি ফ্রি হ্যান্ডের স্কেচটা ড্র করে নিই। যদি আমি করি এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি এরকম হবে, এটা ম্যাক্সিমাম পয়েন্ট, টাচ করার পর এখানে আসলো স্মুথ কার্ভ, অ্যাকচুয়ালি আমার অতটা স্মুথ আসলো না, ঠিক আছে, এটা আমাদের স্মুথ কার্ভ হিসেবে আসবে, ফ্রি হ্যান্ডে 19 মিনিট স্মুথ নাও হতে পারে। এবং এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট, এর ভ্যালু কত আমাদের, এর ভ্যালু হচ্ছে আমাদের WL স্কোয়ার বাই, এর ভ্যালু আমাদের WL স্কোয়ার বাই 9√3 এর ভ্যালু। এবার আমরা কি লিখবো, এটা 3 ডিগ্রি, ঠিক আছে, এটা হলো আমাদের 3 ডিগ্রি, পজিটিভ হলো এটা, তো পজিটিভ যেহেতু হলো তো আমি এখানে পজিটিভ, এখানে জিনিসটাকে হ্যাশ করে শেড দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা আমাদের পজিটিভ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখানে এটাও লিখে দিচ্ছি, ঠিক আছে, এখানে কি লিখে দেবো আরো, এখানে হচ্ছে গিয়ে থিটা ইকুয়ালস টু 0, এখানে হচ্ছে থিটা নট ইকুয়ালস টু 0, এখানেও আমাদের থিটা নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার সময় থিটার ভ্যালু লিখি না, এটা আমাদের বোঝার জন্য থিটা লিখছি, ঠিক আছে। যদি অ্যাকচুয়াল শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তোমরা এক্সামে ড্র করো, যেগুলো রিটেন এক্সাম, এখানে কিন্তু থিটা ইকুয়ালস টু 0 নন 0 লিখতাম না, তোমাদের যাতে এখানে বুঝতে পারো, যাতে তোমার 1 মাস পরে 2 মাস পরে ভুলে না যাও কেন করলে, সেই জন্য এটা আমি থিটা লিখে দিলাম। তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট কোশ্চেন, এবং এখানে আমাদের স্লোপের কনসেপ্ট পুরো ভরে ভরে কাজে লেগেছে, ঠিক আছে, কনসেপ্ট অফ স্লোপ ভরে ভরে কাজে লেগেছে। তো এবার আমরা লিখবো এটা কি হবে, এটা আমাদের হচ্ছে SFD, এটা আমাদের BMD, শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো আশা করছি এটা নিয়ে আর কোনো ডাউট থাকার কথা নয়, কোশ্চেনটা আমি অনেক ডিটেলসেই বললাম তোমাদেরকে। তো তোমরা এক এক করে নোট ডাউন করো, ঠিক আছে, এক এক করে দেখাচ্ছি। প্রথমে ডায়াগ্রামটা ড্র করে নাও, বাট জায়গা রেখে প্রথমে এই যে ইকুয়েশন ড্র করো, এই অবধি লেখো আরবির ভ্যালু, তারপর আমি এক এক করে দেখাচ্ছি, ঠিক আছে। আগে আরবির ভ্যালু লেখো, তারপর আমি ক্যালকুলেশন অফ শেয়ার ফোর্স দেখাবো, তারপর ক্যালকুলেশন অফ বেন্ডিং মোমেন্ট দেখাবো, সবই দেখাবো। আগে এই অবধি নোট ডাউন করে নাও, ঠিক আছে, আরবি ইকুয়াল WL/3, এই অবধি নোট ডাউন করো, সরে যাচ্ছি। তো এবার চলো নেক্সট লিখে নাও, ঠিক আছে। এখানে শেয়ার ফোর্সের ভ্যালুগুলো তোমরা লিখে দিও, আমি লিখিনি। এখানে শেয়ার ফোর্সের ভ্যালু কত ছিল, এখানে শেয়ার ফোর্সের ভ্যালু ছিল WL/3, এখানে শেয়ার ফোর্সের ভ্যালু কত ছিল WL/3,
এখানে ছিল আমাদের WL/6, ঠিক আছে, WL/6। এই শেয়ার ফোর্সের ভ্যালুগুলো তোমরা লিখে নাও। তো এটা লিখে নাও, এবার আমি পাশে দেখাচ্ছি, ঠিক আছে। তো এরপরে আমরা ক্যালকুলেশন অফ SFD, ঠিক আছে, ক্যালকুলেশন অফ SFD এই পার্টটা লিখে নাও। ক্যালকুলেশন অফ SFD একটু জুম করে দিচ্ছি, চলো। ক্যালকুলেশন অফ SFD এটুকু লিখে নাও, সরে যাচ্ছি। তো এরপরে তোমরা ক্যালকুলেশন অফ BMD-টাও লিখে নাও, ঠিক আছে। ক্যালকুলেশন অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম BMD, এটা আমাদের দুটো পার্ট হয়ে, তাই না। আমি চলো এক জায়গায় করে দিচ্ছি, চলো আর একটু করে দিই। আবার দু জায়গায় নিলে তোমাকে ডবল ডবল দেখাতে, আমি এক জায়গায় করে দিচ্ছি, ঠিক আছে। এটাকে এক জায়গায় করে দিচ্ছি আমি। এটা আমি এখানে লিখে দিচ্ছি, চলো, ঠিক আছে। এটা আমি এখানে করে দিচ্ছি। এটা আমাদের একটা কিউব আসেনি, তো কিউবটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ক্যালকুলেশন অফ BMD, ঠিক আছে, এই অবধি চলে আসলো। ক্যালকুলেশন অফ বেন্ডিং মোমেন্ট, কিউব মুছে গেছে, কিউবটা করে দিচ্ছি। এই পেজটা একটা বড় হয়ে গেল অ্যাকচুয়ালি। এখানে আমাদের একটা কিউব ছিল, ঠিক আছে। তো এবার ক্যালকুলেশন বেন্ডিং মোমেন্ট নোট ডাউন করে নাও, সরে যাচ্ছি লাস্ট।